আরেকবার চোখের সামনে বলিউডে কমেডি সিনেমা কুস্তির সেই দৃশ্যটা ভেসে উঠল। দৃশ্যে দেখা যাচ্ছে রাজপাল যাদব প্রাণপণে লড়াই চালাচ্ছে দ্য গ্রেট খালির বিরুদ্ধে। বারবার লাফাচ্ছে, যদি অন্তত পেটে একটা ঘুষি মারতে পারে। নিজেকে পাথর ভর্তি ট্রাক ভেবে খেয়ালি পোলাও পাকাচ্ছিলেন গ্রামের চন্দরের ভূমিকায় রাজপাল যাদব। অপরদিকে মার্সিডিজের মতো খালি নির্বিকার, এক বাটি পপকর্ন নিয়ে হালকা চালে সিনেমার মতো মুখরোচক পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি। তবে সেই হুঁশিয়ারি হচ্ছে কিনা মার্কিন মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বার মার্কিন মুলুকে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। দাদার হাত মাথায় নিয়ে ভারতকে হুঙ্কার, সিন্ধু নদে ভারত যদি বাঁধ নির্মাণ করে তাহলে সেখানে 10টি মিসাইল ছুড়বে পাকিস্তান। এ পর্যন্ত তবুও ঠিক ছিল, কিন্তু দাদার বাড়ি থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি মানা যায় না। অর্ধেক বিশ্বকে ধসিয়ে দেবার হুমকি। ট্রাম্প হয়তো মুচকি মুচকি হাসছিলেন, কিন্তু অবাধ্য বাচ্চাকে কি এভাবে আশকারা দিতে হয়? পাকিস্তান দেশটার এমনিতে ভাঁড়ে মা ভবানী, রুটি নেই খাবার পাতে। তারা যদি ভারতকে মিসাইলের ভয় দেখায় তাহলে তো হাতিও হাসবে। আসিম মুনির মনে করিয়ে দিয়েছেন, আল্লাহ যুদ্ধের হাতির ওপর পাথর ছুঁড়তে পাখিদের পাঠিয়েছিলেন। ভারত যদি যুদ্ধ হাতি হয় তাহলে পাকিস্তান হামিংবার্ডের বেশি কিছু নয়। এখন ভরসা মার্কিন দাদা, পাকিস্তানকে জাঁতা কলে ফেলে তেল বের করবে। বিপুল তৈলভাণ্ডার রয়েছে পাকিস্তানে, যদিও এমন তথ্যে ঢোক গিলছেন খোদ পাকিস্তানিরাও। ট্রাম্পের আগ্রহ কি শুধু তেলের উপরে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো পরিকল্পনা? যদিও অস্থিরমতি ট্রাম্প 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে পাকিস্তান প্রসঙ্গে বলেছিলেন, এরা আমাদের মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। আসলে আমেরিকা, চীন, রাশিয়া, ভারতের রাজনৈতিক সমীকরণের মাঝখানে পাকিস্তান একটা আবগুলিশ মার্কা শিশু, বলা যেতে পারে দাবার বোর্ডের বোরে। এখন কুইন প্রোটেক্ট করছে বটে, কিন্তু কখন যে কিংকে বাঁচাতে স্যাক্রিফাইস করে দেবে তা পাকিস্তান বুঝতেও পারবে না। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।